আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কেরালিয়ান স্টাইল চিকেন। কেরালিয়ান স্টাইল চিকেনের জন্য আমি এখানে প্রায় 700 গ্রাম মতো চিকেনের কারি কাট পিস নিয়ে নিয়েছি। আর আমি বিশ্বদীপ, আপনারা দেখছেন কে ফর কিচেন চ্যানেল, যেখানে আজকে আপনাদের সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ কেরালিয়ান চিকেন শেয়ার করব, কেরালিয়ান স্টাইল চিকেন। এই চিকেন করার জন্য প্রথমে আমরা যে মাংসটা নিয়ে নিয়েছি এটাকে আমাদের একটুখানি বিভিন্ন রকম মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। তো সেইটা করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর কি মোটামুটি হাফ চায়ের চামচের একটু বেশি। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চায়ের চামচ পরিমাণ। দিলাম আন্দাজ মতো নুন, সামান্য চিনি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 2-4টে কারি পাতা। এটা দিয়ে আমরা মাংসটাকে ভালো করে আগে মেখে নেব। মেখে নিয়ে এর সঙ্গে আমাদের কিছুটা সর্ষের তেল অ্যাড করতে হবে, সেটা মেখে নেওয়ার পরে অ্যাড করলেই ভালো হয় আর কি। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এটাকে ম্যারিনেট করতে আমরা মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো সময় দেব। কেরালিয়ান স্টাইল চিকেন করার জন্য আমরা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আর এটা তেলটা গরম হলে আমরা এখানে ফোড়ন দেব পরপর। তার আগে আমি এখানে কি করব, 4টে রসুনের কোয়া আমি একটু থেঁতো করে নিচ্ছি, সেটা আমাদের ফোড়নের সঙ্গে কাজে লাগবে। আর এটা আমি থেঁতো করে রাখলাম এবং তেল গরম হয়ে গেছে মোটামুটি। আমি ফোড়ন হিসাবে এখানে প্রথমে ব্যবহার করব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব মোটামুটি হাফ টেবিল চামচের একটু বেশি সর্ষে, দেব কারি পাতা। ফোড়ন দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব ভালো করে। ফোড়নটা 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের যে রসুনটা আমরা থেঁতো করে রেখেছি, সেই থেঁতো করা রসুন। আমরা এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ এরকম ভাবে কিন্তু কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমরা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, একদম পুরো লালচে নয়, কিন্তু যেন একটা ব্রাউনিশ শেড আসে সেইভাবে পেঁয়াজটাকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়েছে। এবার আমরা আমার এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট রয়েছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকেও কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য কিন্তু আমাদের মোটামুটি 1.5-2 মিনিট সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমরা এখানে মশলা অ্যাড করব। তার জন্য আমরা এখানে মোটামুটি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ জিরে এবং কাশ্মীরি লঙ্কা মোটামুটি হাফ চামচ পরিমাণ আমরা এখানে অ্যাড করব। দিয়ে দেব আন্দাজ মতো নুন এবং আন্দাজ মতো চিনি, এবং এটা দিয়ে আমরা ভালো করে কিন্তু এই মশলাটাকে আবার একটু 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গেছে। এখানে আমি একটা মাঝারি মাপের টমেটো এইভাবে কেটে রেখেছি, টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের, টমেটো থেকে জল বেরোবে, মশলাটাও কিন্তু এই জলে ভালো করে কষে যাবে এবং টমেটোটাও
সিদ্ধ হওয়ার জন্য আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে 3-4 মিনিট মতো রান্না করতে হবে। এখানে টমেটোটা দেওয়ার পর মশলাটা আমরা কষিয়ে নিয়েছি ভালো করে। টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখানে আমরা সামান্য জল অ্যাড করব এবং জলটা দিয়ে আরো 30 সেকেন্ড মতো মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব এখানে নারকেল কোড়া রয়েছে। আমরা নারকেল কোড়া 3 চামচ পরিমাণ এখানে মিশিয়ে দেব। ভরা ভরা 3 চামচ পরিমাণ মিশিয়ে দেব এবং এটা দিয়েও কিন্তু আমরা ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। আমাদের মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমরা এর মধ্যে চিকেনটাকে মিশিয়ে দিচ্ছি। চিকেনটার সঙ্গে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। কষানোর সময় চিকেন থেকে একটু জল ছাড়বে। এটা কষানোর জন্য কিন্তু কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় দিতে হবে। মাংসটা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখানে আমরা সামান্য জল অ্যাড করছি এখন। করে নিয়ে আমরা এটা একটু চাপা দিয়ে দেবো। একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে চাপা দিয়ে দেবো আমরা মিনিট 2-3 জন্য। আমাদের এখানে কেরালিয়ান স্টাইল চিকেন কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে কিনা মাংসটা। এই একদম সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে, এই যে পুরোই সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের এটা পুরো কমপ্লিট। এর টেস্টটা কিন্তু একটু টক হবে, আর একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল গ্রেভি যেরকম হয় সেই টাইপ গ্রেভি হবে আর কি। টেস্টি হয়, খুবই ভালো হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাদের জানাবেন। এবার আমি আপনাদের যারা গ্যাসে রান্না করছেন গ্যাস বন্ধ করে দেবেন। আমি ইন্ডাকশন অফ করছি। এখানে আমি জাস্ট একটুখানি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি ওপরে। গ্যাস বন্ধ করে দিতে হবে এটা। আমি দিয়ে এটাকে একবার নাড়িয়ে আমরা নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে কেরালিয়ান স্টাইল চিকেন। আমাদের কেরালিয়ান স্টাইল চিকেন কমপ্লিট। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করবেন এরকম আরো অনেক রেসিপি পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, ভীষণ ভালো করে শীত এনজয় করুন। আর এরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসবো। তাহলে আজকের মতো বাই।